হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। তোমাদের সামনে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিভো Y20 চার্জিং প্রবলেম সলভ। তো অন্যান্য যে সার্কিটগুলোতে আমরা যেভাবে চার্জিং প্রবলেম সলভ করে থাকি সেটার চাইতে এটা একটি ব্যতিক্রম ধর্মী। তো একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে। তা আমরা সাধারণত যে আমরা মোবাইলের কাজগুলো করি চার্জিং সিস্টেমে, তো চার্জিং এর সাধারণত একটা আইসি থাকে। তো এই সেটটাই আমাদের দুটো আইসি, একটা প্রাইমারি আইসি আর এবং একটি মেন চার্জিং আইসি, তার মানে দুটো চার্জিং আইসি। তো এই দুটো চার্জিং আইসি কিভাবে কোথায় কাজ করছে সেটা আমাদেরকে জানতে হবে। তো সাধারণত যেটা মেন যে চার্জিং আইসি থাকে সে বিকিউ যে আইসিটি সেটা আমাদের ভিবাস ইন হয় এবং সেখানে আমাদের ভিবাস ভোল্টেজ তৈরি হয়, ভিপিএস ভোল্টেজ তৈরি হয়। তারপরে সেখান থেকে ভিবাস লাইন ইনপুট হয় এবং ভিভ্যাট ভোল্টেজ আউটপুট হয়, সাধারণত আমরা এটা দেখে থাকি। তো যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি মেন বিষয়ে আসি। এই যে আমরা দেখতে পাচ্ছ প্রথমত যে আমাদের যে চার্জিং পাত্তাটা আছে সে যে চার্জিং পাত্তাটার মাধ্যমে যে আমাদের ভোল্টেজটা ইন করে এই যে কানেক্টরে, এই কানেক্টরে দেখো, তারপরে এই যে টেস্ট পয়েন্ট, এই টেস্ট পয়েন্টে ভোল্টেজটা আমাদের চেক করতে পারি যে টেস্ট পয়েন্টে। তো এই টেস্ট পয়েন্টের পার হয়ে দেখো এই যে লাল যে ট্র্যাকটি চলে আসছে, এই ট্র্যাকের মাধ্যমে আমাদের ভোল্টেজ ইন হচ্ছে কত, 5 ভোল্টেজ। চার্জারের যে মেন ভোল্টেজ সেটা 5 ভোল্টেজ। আমাদের একটু ধীরে ধীরে মনোযোগ সহকারে দেখবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, না হলে পুরো বিষয়টা বুঝতে পারবে না। কারণ এটা দুটো চার্জিং আইসি, তো কিভাবে কাজ করছে একটু একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এই যে দেখো তীরের মাধ্যমে যে আমাদের ভিভাস ভোল্টেজটি ইন হলো, সে যে 5 ভোল্টেজটি এই চার্জিং আইসিতে, এবং এই চার্জিং আইসিতে ইন হওয়ার পরে যে আমাদের দেখো বাম সাইড যে হলুদ লাইন, এই হলুদ লাইন দিয়ে আমাদের ভিবাস যে ভিবাস ভোল্টেজটা ইন হলো, আর এই হলুদ লাইনে তখন এটা ভিপিএস পাওয়ার তৈরি হচ্ছে। এটা কিন্তু প্রাইমারি আইসি, হ্যাঁ, চার্জিং এর প্রাইমারি আইসি। আর মেন বিকিউ চার্জিং আইসি যেটা সেটা অপর প্রান্তে আছে সার্কিটের, সেখানে আমি নিয়ে যাব, তারপরে দেখাচ্ছি। তো আমাদের এই যে এইখানে আমাদের ভিবাস একটা ইন হলো, এখানে ইন হলো। তো ইন হওয়ার পরে এখানে দেখো এটা অ্যাক্টিভ, ভিপিএস লাইনটা অ্যাক্টিভ হয়ে গেল এখানে। তো এখান থেকে তারপরে আমাদের যে ভিবাস যে ভোল্টেজটি ইন হচ্ছে সেই 5 ভোল্টেজটি আবার এখানে একটা আইসিতে ইন হয়েছে, আর আরেকটি ট্র্যাক এখান থেকে আবার বেরিয়ে গেছে। মানে যে ইনপুট হলো যে ভোল্টেজটি ভিবাসটা এই চার্জিং আইসিতে একটা ঢুকছে এবং মেন চার্জিং আইসিতে আবার আরেকটা চলে যাচ্ছে। এই যে দেখো এখানে আমি দেখাচ্ছি, এখানে উপরে লাল ট্র্যাকের মাধ্যমে দিয়ে আমাদের সেই লাইনটা আবার এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ মেন যে চার্জিং আইসি, তো সেই চার্জিং আইসিটাতে লাইনটা কিভাবে এসছে আমি এখানে ক্লিয়ার করে দেখাচ্ছি তোমাদেরকে। যে আমাদের যে ভিবাস ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমাদের প্রাইমারি আইসিতে চার্জিং আইসিতে আসলো, এবং এখানে আমাদের যে মেন চার্জিং আইসি সেই চার্জিং আইসিতেও আমাদের ভোল্টেজটা আসবে। তো এইটা আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, তাহলে ভিবাস আমাদের দুটো ভোল্টেজ যে একটা আসছে সেই ভোল্টেজটা কোন কোন জায়গায় ঢুকলো, আমাদের প্রাইমারি চার্জিং আইসিতেও ঢুকলো, এবং সেই ভোল্টেজটি আবার একটি মানে ওটা দুটো লাইন বেরোলো, তো মানে ওইটাতে একটাই লাইন, একটা লাইন থেকে ওটা ডিভাইডেড হয়ে ভাগ হয়ে দুটো লাইন হয়ে গেল। তো ওই যে ভিভাস ভোল্ট, সে ভিভাস যে লাইনটি সে লাইনটি আবার যে মেন যে চার্জিং আইসি আছে সে আর চার্জিং আইসিতে আবার চলে গেল। তো এই পুরো বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে। তাহলে এই যে দেখো আমাদের মেন যে চার্জিং আইসি, সে চার্জিং আইসিতে আমাদের এই লাইনটা যাচ্ছে। আমাদের প্রথমে তো প্রাইমারিতে একটা ঢুকেছে এবং মেন চার্জিং আইসিতে আর একটা চলে যাচ্ছে। তো এখন আমাদের যে মেন চার্জিং আইসি আছে সেই চার্জিং আইসির কাছে নিয়ে যাচ্ছি।
এই যে মেন চার্জিং আইসি দেখতে পাচ্ছ, এটা মেন চার্জিং আইসি বিকিউ যেটাকে বলে। তো এই বিকিউ মেন চার্জিং আইসিতে আমাদের এই যে এখন এই যে লাল ট্র্যাকটি মানে ভিবাস যে 5 ভোল্টেজটা এসে আবার ইন হলো। তো এই যে দেখো এখানে সে লাল ট্র্যাক আমি দেখাচ্ছি, এটা একটু মনোযোগ সহকারে দেখবে। এই ট্র্যাকটি এসে এখানে এসে ইন হলো, এই যে তীরের মাধ্যমে আমি এখানে দেখিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে একটু দেখে যেতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ যদি না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো এই চার্জিং আইসি থেকে আবার ভোল্টেজটা আমাদের আউটপুট হয়ে গেল, তাহলে আউটপুট হয়ে কি ভোল্টেজ বেরোলো আমাদের? ভিব্যাট মানে ব্যাটারির ভোল্টেজ, মানে এইটা ব্যাটারিতে চলে যাবে সরাসরি ভোল্টেজটা। তো দেখো এখান থেকে চার্জিং আইসি থেকে যে আউটপুট হলো, আউটপুট হওয়ার পরে এখান থেকে এই ট্র্যাকের মাধ্যম দিয়ে আবার এইটা চলে যাচ্ছে ভিউয়ার্সটা কোথায়, আমরা সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে ডান সাইডে এই সাইড দিয়ে একটু রাউন্ড হয়ে ঘুরে গেল ট্র্যাকটা। তো যাই হোক এই ট্র্যাকটা কোথায় যাচ্ছে একটু দেখি মনোযোগ সহকারে। তো এই যে ট্র্যাক, সেই ট্র্যাকটি আমাদেরকে সরাসরি দেখো কোথায় যাচ্ছে, এই যে আমরা নিয়ে যাচ্ছি। তো এইটা একটু অন্যান্য চার্জিং সেটের চার্জিং কাজের চাইতে এটা একটু আলাদা টাইপের, তো এই জন্য একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। তো সে যে ওইখান থেকে যে মেন চার্জিং আইসি থেকে যে ভিব্যাট ভোল্টেজটা আসলো, সেই ভোল্টেজটা এসে আমাদের কোথায় প্রবেশ করছে দেখো, এই যে আমাদের যে প্রাইমারি আছে, প্রাইমারি যে চার্জিং আইসি দেখো, এই যে চার্জিং আইসির দেখো মেন যে পয়েন্ট আছে, এই পয়েন্টে এসে ইন হচ্ছে, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় ইন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে পুরো কাজটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই যে ভোল্টেজটা পুরোটা অ্যাক্টিভ হচ্ছে। তো এইখান থেকে এই ভোল্টেজটা আবার এই যে দেখো ডান পাশ দিয়ে আবার এইটা বেরিয়ে এসে এইটা চলে যাবে আমাদের কোথায়? ব্যাটারি কানেক্টরে। মানে মূলত যে প্রাইমারি আইসিতে আমাদের ভিপাস মানে ভিপিএস পাওয়ার তৈরি হচ্ছে। আচ্ছা এই যে দেখো এখন সে যে ভোল্টেজটি আসলো মেন আইসি থেকে, সেই মেন আইসি থেকে ভোল্টেজটা আসার পরে এই যে আমাদের চার্জিং কানেক্টরে সে ভোল্টেজটি প্রবেশ করলো, সেই প্রাইমারি আইসিতে একটা টাচ হলো লাইন, টাচটা হওয়ার পরে এখানে আমাদের এসে কানেক্টরে মেন ভোল্টেজটা ঢুকলো। তো এই মেন ভোল্টেজটা এখানে ঢোকার পরে দেখো এই যে কানেক্টর, ব্যাটারি কানেক্টর মিডিলের যে লাইনটা আছে ব্যাটারি আইডি, যে ব্যাটারি আইডি লাইনটা, এই আইডি লাইনটা আবার কোথায় থেকে আসছে? ব্যাটারি আইডি লাইনটা আমাদের আসছে কোথায় থেকে? সিপিইউ থেকে। তো আমাদের এই জিআরটাকেও আমাদেরকে এখানে চেক করতে হবে যে, তো আমরা দেখো আমরা সিপিইউ থেকে আমরা পুরো কানেকশনটা একটু দেখাই যে সিপিইউর কোথায় থেকে আসছে, কত নম্বর বল থেকে আসছে সেটা আমরা দেখি। তো এই আমাদের ব্যাটারি আইডি লাইনটা আমাদের দেখো গোলাপি কালারের, এই যে গোলাপি কালার যে ট্র্যাকটি দেখছো, এই ট্র্যাকটি হচ্ছে আমাদের ব্যাটারি আইডি লাইন। তো এই ব্যাটারি আইডি লাইন আমাদের কোথায় থেকে? সিপিইউ থেকে সরাসরি বেরিয়ে এখানে আসবে। তো এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি। এই সিপিইউতে যাই, এই যে দেখো সিপিইউ। তো এই সিপিইউর যে এই যে বল থেকে দেখো, এই বলগুলো আইসিটা উঠানো আছে, নিচে যে বল আছে এই বল থেকে দেখো গোলাপি কালারের লাইনটা আমাদের এখানে বেরিয়ে যাচ্ছে। তো এইটা এখানে বেরিয়ে যাওয়ার যে ট্র্যাক, সেই ট্র্যাকের মাঝখানে কিছু কম্পোনেন্ট থাকে, ছোট ছোট ক্যাপাসিটর, রেজিস্টার, ডায়োড, সেই কম্পোনেন্টগুলো আমাদেরকে একটু দেখে নিতে হয় যে ঠিকঠাক আছে কিনা। কারণ এই ট্র্যাকগুলো অনেক সময় দেখা যায় যে ব্রেক হয়ে যায় মাঝে, যদি কম্পোনেন্ট কেটে যায়। তো এখান থেকে সে কম্পোনেন্টগুলো হয়ে আমাদের এই যে আইডি লাইনটা, আমাদের ব্যাটারি আইডি লাইনটা আমাদের চলে আসছে, এই যে তীরের মাধ্যমে আমি দেখাচ্ছি, এই যে এখানে আমাদের চলে আসলো। আসার পরে আমাদের কোথায় ঢুকবে? এই যে আমাদের ব্যাটারি আইডির যে ব্যাটারির যে মাঝের যে পয়েন্টটি আছে সেটাকে ব্যাটারি আইডি লাইন বলা হয়, সেই আইডি লাইনে আমাদের প্রবেশ করছে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ব্যাটারি আইডি লাইনটা কোথায় ঢুকলো, এই যে তীরের মাধ্যমে দেখে নাও যে এখানে লাইনটা ঢুকে গেল। তো
তো যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।